কিতা করো বা মেঘর মাঝে বৃষ্টি হচ্ছে 20 বছর পর বর্ষার সাথে সাক্ষাৎ ঝরঝর বৃষ্টি চারিদিকে বৃষ্টি নেমেছে ঝাপসা ঝাপটায় হাসছে জয়ফুল এই কবিতাটা পড়েছিলাম 2.5 দশক আগে কচু বাগান বৃষ্টির মধ্যে পাখি গাছ থেকে গাছে উড়ে বেড়াচ্ছে কচুবনে বৃষ্টির জল জমেছে চারিদিক নীরব নির্জন বৃষ্টির মধ্যে খালি পায়ে জুতা রেখে দিলাম খালি পায়ে হাঁটবো মানুষের কিছু কর্মব্যস্ততা দেখা যাচ্ছে ফুটবন এটাকে আমাদের অঞ্চলে বলে ফুট গাছ এই যে গাছ কচু গাছ এখানে ছোটোবেলায় বড় ফুট বাগান ছিল এখানে আমরা লুকোচুরি খেলতাম লতা পাতায় গুলমে পড়ে আছে মিতেশ্বর গ্রামটি জানি না এই গ্রামটি আর কতদিন থাকবে শহরের কাছাকাছি হওয়ায় গ্রামটি খুব দ্রুত বিলীন হচ্ছে পুকুরে পানি ঝরে পড়তেছে সমস্যা হচ্ছে জনসংখ্যা বেড়ে গেছে এই পানির মধ্যে এই যে এক ধরনের ঘাস জাতীয় উদ্ভিদ এখানে ধান রোপণের জন্য জ্বালা এই তুই কই এটা হবা গেছে বাউ বাউ করিয়া তুই আইলে না এই যে ধানের জ্বালা আলি উঠতেছে আর লালি মারবা চর্মরোগী করছে নি চিকিৎসা হয়ে যাও বা এই 7 সকালে কিতা করবা বন্ধু গিয়া এই 7 সকালে তোমার হাওরে মাছ হয়নি এখন কিতা কিতা মাছ হয় কত পানি উত্তরবন্ধ আর বেশি করে যে ফ্যাক্টরির দূষণটা এখনো আসেনি এসে দেখি কিতা করা যায় চাচা পুকুরের জলে অনেকে বাসন ধুইতেছেন নতুন প্লান্টিং আমাদের হয়েছে এই যে নতুন প্লান্টিং ঢাকার আশেপাশে যেভাবে দেখলাম কৃষি জমি নষ্ট হচ্ছে এইভাবে কৃষি জমি ঢাকার আশেপাশে যেভাবে ক্ষেতর জমি নষ্ট
চাউলের কেজি এখন কত? চাউলের কেজি 200 যাব, কারণ বিদেশ থেকে চাউল আনা লাগবো। এইভাবে ধানের ক্ষেত্রে জমি নষ্ট পৃথিবীর যাবা আমার হিসাব ফ্যাক্টরি আর ফ্যাক্টরি করে বাড়ি ঘর করে বুঝছেন, স্কুল কলেজ দুনিয়ার কোনো দেশে আর এইভাবে ক্ষেত্র জমি নষ্ট কেউ করছে না, শুধু আমরাই করছি। এই যে একটা নবীরাম দৃশ্যাবলী। মুতাকে পাইছেন উজু টাকা নাঙ্গিবে মুতাকে ওরা দৌড়ি গেছেন পুকুরে 6টা দইলি 8:30 নি ও সাসারে বুয়াও নিয়া আমার প্রিয় জায়গা। এই যে তুমি পড়তাম মানে এই দেশে কি আমি বড় হয়ে যাইনি? এই দেশের আলো বাতাসের সঙ্গে কি আমার পরিচিত নাই? মানুষ চাচা এই মেঘর দিন 12টা আসলা না রে বো এই বৃদ্ধ বয়স সরকারের উচিত সিনিয়র সিটিজেনদের পেনশন দেওয়া। বৃদ্ধ বয়সের চাচা এই বিখ্যাত মানুষ ফিস লাগাইয়া ফরিয়া যদি হাওটাও ভাঙবেন। চাচা আইও চাকাই মাও বিমানে বইগুলো পড়লাম ওটা আর ওটা টাইম যায় না, পারমাণবিক মিসাইলের জন্য গুলি এইগুলো আবিষ্কার হলো চাই যায়নি। বিমানও 3টা বই পড়ছি, টাইম যায় না ঘুমাইয়া এত সময় যাইতো। এর মাঝে আমি পড়ে গেছি উন্টো খান্দার নাই, এখন টাইম যায় না। উন্টো খান্দার দেখি যাইলে এখন খান্দাত বলে তো আর বিতিতে বলে তো কিছু দেখা যায় না। আবার বিমান চড়ার ডর করে এখন চায়ের জন্য না গভর্নমেন্টের সময় এটা অফ করে দিছে, তখন দিও দিছে সকলটা কম্পনসেশন দিছে যারা জায়গার মালিক আসলা বিদ্যুৎ ও তোমার 500 কিয়ার নিছি অত এন্ডো হতো দিয়া আর এই জায়গার মালিক হইবা এখন। এটা হইলো মাইসের ছাতানি, এটা উচিত নাই। মাইসের ছাতানি পালা নাই জায়গার ভূমি ইন্ডিয়া তো ভূমি দিছি, তুমি আবার নয়া করে ক্লেম করো কে চাচা? চাচা 71 যুদ্ধের সময় আপনার কত বড়? 71 যুদ্ধ আগে নি আব্বার লয় ভাইয়া মাঝে মাঝে গফ পড়তায়নি। আমরা প্রবীণ মুরব্বী চাচা কালাপুর থেকে আইসেন কবে চাচা অনেক ইতিহাস জানুন। আমাদের চা চলে এসেছে, আমরা এখন চা খাবো। ব্রেডটা বাজিয়ে দিল না অলরেডি আমার চা খাইলেই আমাদের বর্ষার ও চাচা আমরা যে গফ করলাম উড়তাতেও ওমলা বাইরে মাইয়া দিন গফ হইতো। আর আমার আব্বাই সিরা ওটা বাজিয়া দিয়া অনুত রাখো, আর দুপুরিবেলা সিরা নাইকল দিয়া এই যে শ্রীমঙ্গল থেকে থাকতে আমরা গপ শুনতাম। শ্রীমঙ্গল থেকে মলিবাজার, শ্রীমঙ্গল থেকে মলিবাজারের ভিতরে ও আমার চাচার বাড়িতে হইতাম। আর কোনো ক্ষেত্র জায়গা থাকতো না, খালি রাস্তাঘাটের দোকান ফাটে বই গেছে। তো
চাচা ওটাস থাকিব সাইটের মাঝে খালি হাক্কার বাজার উন্নতি চাচা। হচ্ছে না, আর সব উন্নতি। এই ক্ষেত্র জায়গাতে নষ্ট ওর। আর পলিথিনের হাজার হাজার পলিথিনের ব্যাগ মাটি থাকতো না, মাটির দূষিত হয়ে যেত। হুম উন্নত হইছে। আচ্ছা যাই ফ্যাক্টরি গেলা ফুবে দিয়েছে, আইলার ভিতরে দিত না, না। আইলার ভিতরে দিলে কিন্তু আইলা শেষ। ওখান আমরা ভবিষ্যৎ প্রজন্মের রক্ষার লাগে আমরা কৃষি জমি চাষা রক্ষা করতে হইব। গভর্নমেন্ট একটা আইন করলে ভালো হইব।